হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো রূপাস মেকওভার থেকে আমি মানস আবারও একটি রিয়েল ব্রাইডালের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এটা ছিল আমাদের সামনের মাসেই এটা সাজানো ছিল। তো এটা 29 তারিখ ছিল। তো যাই হোক, তো চলো, অনেক দিন পরে ভিডিওটি দিচ্ছি, কারণ আমি সময় পাই না, জানো তোমরা। তো সময় লেগে যায় ভিডিওগুলো এডিট করে ছাড়তে। তো যাচ্ছি, বেশি দূরে নয়, আমরা টাইমেই বেরিয়েছি। তো সন্ধ্যের দিকে বুঝতেই পারছো, তো 5টার দিকে আমরা বেরিয়েছিলাম। তো দেখো, তো আস্তে 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 তেলটাও ভরে নিলাম, কারণ গাড়িতে তেল কম ছিল। তো আমরা বেশি দূর যাচ্ছি না, আমরা যাচ্ছি তো দুবদা। তোমরা যারা জানো, 7 মাইল ভেতরে যেটা থাকে, ওই 7 মাইলের ভেতরের দিকে গ্রামটা, ওই দুবদা গ্রামে যাচ্ছি আমরা। তো দুবদা, তোমরা যারা যারা জানো, 7 মাইল বালিগাঁয়ের কাছাকাছি, তো তোমরা জানবে দুবদা গ্রাম। তো আমরা দুবদাতেই যাচ্ছি। তো এটা আমি আমার নিজের ক্লায়েন্ট নয়, তো একজন আমাদের রিলেটিভ বলতে পারো। তো ও মেকআপ আর্টিস্ট, তো ও ফাঁকা ছিল না, তার কারণে আমাদেরকে ওই কাজটা দিয়েছে। তো আমরা কাজটা নিয়েছিলাম তো ওর কাছ থেকেই। তো ওকে থ্যাঙ্কস জানাচ্ছি, তো কাজটা আমাদের ধরিয়ে দেওয়ার জন্য। তো চলো, নামটা বললাম না। তো চলো, তো আমরা দুবদা পৌঁছে গেছি, কিন্তু আসার সময় দেখলাম দুবদার যে গ্রামটার নাম বলছে বাগড়া। তো ওই বাগড়া গ্রামটা অনেকে চেনে না। তো একজন বৌদিকে বলতে বললো যে ঠিক আছে, এই রাস্তা দিয়ে যেতে বললো, কিন্তু রাস্তাটা দেখো মাটির রাস্তা। তো কি আমরা চিন্তা করছি যে এই রাস্তা দিয়ে গেলে এবার আর বৃষ্টি যদি হয় রাত্রে, তাহলে কিন্তু গাড়ি নিয়ে আসা প্রচুর সমস্যা হবে। কিন্তু দেখো, একটা মাটির রাস্তা, কী করে মাটির রাস্তা হতে পারে এখনও পর্যন্ত জানি না, যে মাটির রাস্তা এখনও আছে। তো দেখে আমরা অবাক হয়ে গেলাম। তো পৌঁছে গেছি ব্রাইডালের বাড়ির সামনে। তো আমরা 4:30টার দিকে বেরিয়েছিলাম, 4:30 5টার দিকে। তো আমরা টাইমেই ঢুকে গেছি, বেশি দূর নয় যেহেতু, আমাদের ওই ভেতর দিয়ে রাস্তা আছে, তো আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি। কিন্তু দেখো, জায়গাটা খুবই সুন্দর। আমরা আসার সময় তোমার দেখিয়েছি, পুরো রাস্তাটা দেখতে পেলে খুবই সুন্দর রাস্তা। দুদিকে ধানের জমিন আছে, এবং দুদিকে গাছ আছে, সারি সারি গাছও আছে। তো তার মাঝখান দিয়ে আমরা এসেছি। তো আমরা ফিল্ডে পৌঁছে গেছি। তো এসেই ঢুকে পড়লাম ফিল্ডে। তো আমরা তো কাউকে চিনি না, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি। তো যে বুক করে দিয়েছিল, ওর বান্ধবী, তার বান্ধবীর দিদির বিয়ে। তো বুঝতে পারছো কতগুলো ভেতরে লোক আছে। তো সেই কারণে আমরা একটু তাদেরকে ডেকে তো যোগাযোগ করে আমরা তো এটা যেটা দেখছো তোমরা একটু বলে দিই। তো আমরা যখন গিয়ে দেখি ব্রাইড এখনও রেডি হয়নি। তো তাই কারণে আমরা বেরিয়ে গেছিলাম রিলস করার জন্য। তো ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম এখানে। তো এখানে নিজে দেখতে পাচ্ছ, তো এই মেয়েটাই হচ্ছে তার বান্ধবী। তো ও এসছে, তো আমাদের সঙ্গে কথা হয়েছে। তো ওর সঙ্গে কথা বলে আমরা এসছি। তো ও নিয়ে এসছে, এবার ওর সঙ্গেই সব কিছু কথা বলা হচ্ছে, কারণ পার্টির সঙ্গে আমরা কোনো চেনা পরিচিত নেই। তো আমরা কি করছিলাম, তো বিকেলে যেই দেখলাম যে দেরি হবে, তো আমরা ওইখানে একটু দেখলাম যে ওই জায়গাটা একটা ভালো একটা স্পট আছে। তো ওইখানে আমরা রিলস করে নিয়েছিলাম। তো রিলস করার পর আমরা ঢুকে গেছি, সন্ধে হয়ে গেছে। তো এসে দেখো খাওয়া দাওয়া চলছে, তো দেখতে পাচ্ছ একটু রিলসও হচ্ছে, একটু মজাও হচ্ছে। তো কীভাবে খাচ্ছি তোমাদের দেখালাম। আমরা গেলে এই ফিল্ডে এইভাবেই খাওয়া দাওয়া করি। তো সময় থাকলে খাই, কিন্তু সময় না থাকলে কিন্তু সময় পাই না। তো সময় ছিল তাই খাচ্ছিলাম। তো দেখো, তো আমাদের ব্রাইড চলে এসছে, মিষ্টি ব্রাইড। তো ব্রাইডকে চিনি না, তো তাই কারণে ফার্স্ট টাইম কথা বলছি। তো ম্যাডাম ওর কাছ থেকে মানে কেমন চাইছে মেকআপটা, ওটা জিজ্ঞাসা করে নিল যে কীভাবে লোক নিতে চায়। তো আমাদের উপরেই ছেড়ে দিয়েছে, বলছে আমি জানি না, আমরা কোনো দিন সাজিনি, তো আপনারা যেভাবে ভালো বুঝবেন সেভাবেই করুন। তো আমাদের উপর ছেড়ে দিয়েছিলো, আমরা বললাম ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো ম্যাডাম মেকআপটা স্টার্ট করে দিয়েছে। তো আমরাও চিন্তায় আছি, যেহেতু ব্রাইডের সঙ্গে আমরা ডাইরেক্ট কথা হয়নি, কোনো কিছু আলোচনাই হয়নি। তো আমরা সেই কারণে চিন্তায় ছিলাম যে কীভাবে মেকআপটা হবে। তো আমরা লেট করেও ধরেছি, তোমরা দেখতেই পেলে আমরা অনেক লেটে ধরেছি। তো 7টার দিকে ধরেছি ব্রাইডকে। তো ভাবো যে কত লেট হয়ে গেছে। তো আমরা ছাড়বো কখন, এই চিন্তা করছিলাম যে কখন ছাড়বো। তো কিন্তু পার্টি এতটাই আমাদের ডিস্টার্ব করেনি।
তো যতটুকু হয় ততটুকুই ডিস্টার্ব হয়েছিল, কিন্তু এতটা ডিস্টার্ব হয়নি। তো আমাদেরকে ফ্রি দিয়েছিল যে একটু শান্তিমনে কাজ করার জন্য টাইম দিয়েছে। তো কাজ করছি আমরা, তো চলো দেখতে থাকো তোমরা। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, তো ভিডিওর মাধ্যমে যারা যারা আগের ভিডিওতেও আমি মেসেজ দিয়েছিলাম, তো যারা যারা ব্রাইডাল কোর্স করতে চাও, বেসিক টু অ্যাডভান্স কোর্স, মেকআপ কোর্স যেটাকে বলে, তো ব্রাইডালের মেকআপ কোর্স যারা করতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মেকআপ কোর্স স্টার্ট হচ্ছে জুনে, তো তোমরা বুক করতে পারো। তো আমাদের সিট বুকিং চলছে। তো যারা যারা বুক করতে চাও আমার স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো। অথবা যারা যারা পাশাপাশি আছো এগরার কাছাকাছি, তো এগরাতে এসে সন্ধ্যা বিউটি স্পাতে যোগাযোগ করেও তোমরা সিটটা বুক করে নিতে পারো। তো সিটটা বুক করবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর যারা যারা দেখছো তো আমার চ্যানেলটিকে একটু যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, এবং যারা দেখছো সবাই কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক করো প্লিজ। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি বড় হয়ে গেছিলো বলে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। তো পুরো ভিডিওটি দেওয়া আছে, পুরো ওয়ার্কটাই দেওয়া আছে, তো তোমরা দেখতে থাকো।
তো গাইস এবার একটু বলি, তো সুকন্যা যে ব্রাইড, এই যে তার বোন, তো ওরা এসছে, বোন এসছে, তার বাড়ির একজন এসছে, আর এই যে মেয়েটা যে হলুদ জামা পরে আছে ওর বান্ধবী, আর আমার মেকআপ আর্টিস্ট যে ও বান্ধবী, ওরা তিনজন মিলে আমাদেরকে বুক করেছে। তো এখন একটু যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাঁখা পরানো চলছে, কারণ হচ্ছে এটা একটু ঝামেলা হচ্ছিলো, কারণ যে শাঁখাটা এসেছিলো ওই শাঁখাটা পোকা শাঁখা চলে এসেছিলো, তাই কারণে ওটা চেঞ্জ করে আবার ডবল করে শাঁখা পোলা এনে আবার পরানো চলছে। তো এই সময়টা একটু আমাদের সমস্যা হচ্ছিলো, ডিস্টার্ব করছিলো, তো কিছু করার নেই, কারণ অনেক রাতও হয়ে গেছিলো। তো শাঁখাটা চেঞ্জ করতে যাওয়ার জন্য আবার দেরি হলো, শাঁখাতে আবার সেখান থেকে শাঁখা নিয়ে এসে বাজার থেকে আবার পরানো চলছে। তো পোকা শাঁখা ছিল বলে ওটাকে চেঞ্জ করতে হলো, তো ওইটা একটু ঝামেলা হচ্ছিলো, এই কারণে আবার ওটাকে পরানো চলছে। তো ওরা পরাতে পারছিলো না, তো ম্যাডাম বললো যে আমি পরিয়ে দিচ্ছি, দাও, কিন্তু ম্যাডাম ওগুলো পরালো। তো এই সময় একটু সমস্যা করছিলো কাজ করতে করতে, তো তারপরে ওরা চলে গেছে, এরপর থেকে আবারও কাজ আমরা স্টার্ট করে দিয়েছি। তো এই কাজগুলোই চলছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে না, সেই কারণে বলে দিলাম। তো চলো দেখতে থাকো পুরোটা। তো গাইস এবার নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যে কাকে সাজানো হচ্ছে। তো যারা যারা দেখেছো অবশ্যই তোমরা চিনতে পারবে। তো সুকন্যাকে সাজানো হচ্ছে, কারণ তোমরা দেখেছিলে এর আগে শর্টস ভিডিও দিয়েছি আমি, তো সুকন্যা রিভিউ দিয়েছিল, তো ওই ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। তো ফার্স্ট লুক দেখলে হয়তো তোমরা চিনতে পারছিলে না, তো এবার কিন্তু তোমরা দেখলে অবশ্যই চিনতে পারছো যারা যারা দেখেছো শর্টস ভিডিও। তো যারা দেখোনি শর্টস দেখতে পারো, ওইখানে রিভিউ দিয়েছে সুকন্যা কেমন লেগেছে ওকে সাজানো। তো চলো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, ফাইনাল লুক, তো ফাইনাল লুক দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো বেশি বেশি করে, এবং শেয়ার করো বেশি বেশি করে। তো অনেক রাত হয়ে গেছিলো, তো ওরা ছাড়ছিল না যে খেতে হবে, তো খেতেও যেহেতু হবে জোরমার করছে, তো তাই খেতে বসে গেছি। তো অনেক খিদেও পাচ্ছিলো, তো খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসবো, কারণ তোজসোনা বাড়িতে অপেক্ষা করছে। তো চলো সকলকে গুড নাইট, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই।